হ্যালো, এই জানো রোকন ভাই ভাবিরে পিটাই হসপিটালে ভর্তি করছে। কোন রকম? মামুন রকম? আরে হ্যাঁ। 1 মিনিট ফোনটা রাখো, তোমার সাথে পরে কথা বলছি। মামুন ভাই আগে বলেন, বউ পিটানোর এরকম সাহস কই পেলেন? সাহসের কথা পরে শুনেন, আপনি ফোন কাটেননি, ভাবি সব শুনছে। হ্যালো, আজ তুই শুধু বাসায় আয়। জানো তোমার মুখের হাসিটা না একেবারে গোলাপ ফুলের মতো লাগে। আচ্ছা তাই নাকি? জানো তো গোলাপ ফুলেও কাটা থাকে, তার কথা তো বললো না। হাসি শেষে মুখ থেকে যে বুলিগুলো বের হয় ওগুলো তো সব কাটার মতোই লাগে শোনা। সেই কাটার আঘাত মরণের আগ পর্যন্ত সহ্য করতে হবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। সারাদিন গু গোবর মাখো, কয়লা ধুইলে কোনোদিন ময়লা যায়? বাজে কথা বললো না, আমি পার্লারে যাব, টাকা দিয়ে যেও। কালা ছাগল দেখছো? শ্যাম্পু পানি সুডা দিয়ে ধুইলেও কি কোনোদিন সাদা হবে? কি উল্টা পুল্টা কথা বলতেছো, এটা কোনোদিন সম্ভব? হবে, বিউটি পার্লারে নিয়ে গেলে। गजब बेइज्जती। কি অবস্থা, এবারে শীত মনে হয় সব টুম্পা ভাবির গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে। ভাই সাবধানের মাইন্ড নাই, ছোট্ট একটা ভুলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এতটা শীত পড়ে নাই যে জ্যাকেটের উপরে কম্বল গায়ে দিতে হবে। কি বলেন ভাই, কাল রাতে বাসার সামনে একটা গাড়ি দেখি শীতে কাঁপতেছিল। 3 বউ সামলাইতে পারবা বুইড়া? পারবো কি পারবো না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো। তোমাকে জামাই গোসাইতে আমি যদি ভালো না পারি, মানে সামাল দিতে না পারি, তাহলে আমি গ্রাম ছেড়ে চলে যাবো। দাদা জানে দম আছে। একদম ঠিক বুঝছো। হ্যাঁ হ্যাঁ, তাইলে তো জুয়ান গুলার সাইরা বুইড়াটারে বিয়া করা দরকার ছিল। এই কি হয়েছে, কাশতেছো কেন? কাশির ওষুধ এনে দেবো? আর বইলো না, মুখের ভিতরে একটা মশা ঢুকে গেছে, অনেক চেষ্টা করতেছি বের হচ্ছে না। তুমি 2 মিনিট হা করে থাকো, অল আউট এনে তোমার মুখে ঢেলে দেই, একেবারে খতম। নিয়ে আসো, ভাতের সাথে যদি না খাওয়াই আমার নাম টুম্পা না। बाय बाय, टाटा।